দোকান থেকে আর কিনতে হবে না। তার জন্য আমি এখানে 3টে আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে ম্যাশ করে নিয়েছি। প্রথমে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো। এরপর দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়েছি হাফ চা চামচ চিনি, লেবুর রস, আর দিয়েছি 1 চা চামচ বেসন। সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন চপ তৈরি করে নিতে হবে। চপগুলি তৈরি করা হয়ে গেছে, তার জন্য এখানে নিয়েছি 1/4 কাপ বেসন, তার অর্ধেকটা নেবেন চালের গুঁড়ো। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে নর্মাল পানি দিয়ে এটাকে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ঢেকে রেখে দেব। আমি 20 মিনিট পরে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি, আর দিয়েছি হাফ চা চামচের মতো সাদা তিল, দিয়েছি সামান্য লবণ। তারপরে ভালো করে ফেটে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব। এইভাবে চপগুলি ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। হালকা গরম হলেই এক এক করে চপগুলিকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে চপগুলিকে ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চপগুলিকে ভেজে নিতে হবে। এখন 2 সাইড এভাবে সুন্দর একটি কালার আসবে, উপরটা ক্রিস্পি হবে, তখন চপগুলিকে তেল থেকে তুলে নিতে হবে। আমি চপগুলি তেল থেকে তুলে নিয়েছি। দেখুন চপগুলি কতটা ক্রিস্পি হয়েছে।